বাউল সংস্কৃতি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করে, বললেন শিমুল বিশ্বাস। পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফকিরদের দেহতত্ত্ব গান মানুষের সম্মান সমাজে প্রতিষ্ঠা করে। এ গান মেহনতি মানুষের দুঃখ বেদনা ও জীবনবোধের প্রতিচ্ছবি। গতকাল শুক্রবার ১৬ মে রাত ৯:৩০টায় শালগাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ওয়াহাদনিয়াত দরবার শরীফের পীর সাহেব ফকির সম্রাট পীর কিবলা শাহ সুফি হজরত মাস্তান মতিয়ার রহমান আল চিশতি রহমাতুল্লি আলাইহির ২৫তম বার্ষিক ওফাত দিবস স্মরণে আলোচনা ও বাউল গান অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা জেলা সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কথা বলেন। তিনি আরও বলেন, যেভাবে আমরা কথা বলবো, খাবো, চলবো, আমাদের পরিবার পরিজন, সংসার, জীবন, মৃত্যু সবকিছু মিলে একটা সংস্কৃতি। আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধ হোক। শিল্প, সাহিত্য, সিনেমা, উপন্যাস, নাটক, গল্প, কবিতা এসব কিছু মিলে একটা সংস্কৃতি। আমাদের গরিব মানুষের সংস্কৃতি হচ্ছে বাউল, লালন, গ্রাম্য ভাষায় যেটাকে বলি ফকিরি গান বা পালা গান। এই গান ওতপ্রোতভাবে আমাদের জীবনধারার সাথে মিশে রয়েছে। এর মাধ্যমে মেহনতি মানুষ যারা তাদের দুঃখের ও জুলুম থেকে মুক্তির কথা প্রকাশ করে, তাদের বাণী বিচ্ছরিত হয় এই গানে গানে। আজকের যে বাউল সম্মেলনটা পাবনায় হচ্ছে, দেখবেন আগামীতে লক্ষ মানুষের সমাবেশে পরিণত হবে। আমি কেন আশাবাদ ব্যক্ত করছি? বাংলাদেশের হতভাগ্য পরিশ্রমী মেহনতি মানুষ, যাদের শ্রমে সভ্যতা টিকে থাকে, যাদের অবদানে দেশের অর্থনীতি পুনর্গঠিত হয়, যাদের প্রায় ২ কোটি মানুষ বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে, কলকারখানায়, অফিসে, আদালতে, খেতে খামারে যারা পণ্য ও সেবা সৃষ্টি করে, যারা অর্থ ও সভ্যতা তৈরি করে, যারা জীবন ও সমাজকে সচল রাখে, তাদেরই কথা বাউল বলে, লালন বলে, ফকিরেরা বলে। এই কারণেই সংস্কৃতির এই মাধ্যমটা গরিবের কাছে এত জনপ্রিয়। যারা এই সভ্যতাকে টিকিয়ে রেখেছে, যাদের শ্রম আর ঘামে এই দেশটা এগিয়ে যাচ্ছে, যারা তিল তিল পরিশ্রম করে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের একটা বিনোদনের, তাদের জীবনগাথা, দুঃখের কথা, বেদনার কথা এবং তার অপমান অসম্মানের প্রতিধ্বনি হয় বাউল সঙ্গীতের মাধ্যমে। বাংলাদেশে মানুষের মর্যাদার জন্য কবি, বাউল, লালন, ফকিরেরা জীবন পণ করে তারা নিজের ঘরে দুঃখ দুর্দশা রেখে সমাজকে জাগানোর চেষ্টা করে, মানুষকে ভজার চেষ্টা করে, মানুষকে মর্যাদা দেবার চেষ্টা করে, যেটা পরম করুণাময় আল্লাহ পাকের নির্দেশনা। ফকিরেরা যে গান গায় সে হলো স্রষ্টার সাথে গভীর অনুগত এবং আনুগত্য প্রকাশ। স্রষ্টার সাথে মানুষের যে মেলবন্ধন সেটা তৈরি করে। আজ অনেকাংশে ফকিরেরা বিভিন্নভাবে ভুলভাবে চিত্রায়িত হয়। আমি বলবো, ফকিরদের যে দেহতত্ত্ব, সংস্কৃতি, চেষ্টা, কথা, তা মানুষের সম্মান সমাজে প্রতিষ্ঠা করে। পাবনা জেলা ফকির ও বাউল শিল্পী সংস্থার সভাপতি, গীতিকার, লেখক, গায়ক শাহ আবুল হাসান আল চিশতির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্রাক মালিক গ্রুপ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পাবনা জেলা সভাপতি এবং ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির। আরিফপুর সদর গোরস্থান জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ গোলাম রব্বানী কামনা ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আশরাফ ও শ্রমিক নেতা আলাউদ্দিন মালিথা। অতিথিদের আসন গ্রহণের পর সংগঠনের নেতৃবৃন্দ
ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীরা শিমুল বিশ্বাসকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। একে একে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনায় সিক্ত করে তাকে সম্মান জানাতে থাকেন। এই হৃদয় ছোঁয়া অভ্যর্থনায় অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস এনামুল হক পলাশ, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আইয়ুব সর্দার, বাউল শিল্পী, স্থানীয় নেতা, সাধারণ মানুষ, এলাকাবাসী, সাংবাদিক সহ ৭ শতাধিক নারী ও পুরুষ। আলোচনা পর্ব শেষে শুরু হয় বাউল সঙ্গীত পরিবেশনা, যেখানে বাউল শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করেন তাদের গান। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবার মাঝে তাবারক হিসেবে পরিবেশন করা হয় খিচুড়ি। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিএনএফ টিভি।